এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওই তিনটা যুবক ঘর থেকে বাহির হয়েছে কোনো এক জায়গায় যাওয়ার জন্যে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই তিনটা যুবক বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য কোনো এক গুহার ভিতরে প্রবেশ করলেন। ওই গুহার ভিতরে প্রবেশ করার পর ওই তিনটা যুবক যখনই ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ তাআলার কুদরতে ওই গুহার উপরে বিরাট বড় এক পাথর ছিল। গুহার উপর থেকে পাথরটা পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, যখনই ওই গুহার উপর থেকে পাথরটা পড়ে যখন গুহার মুখটা বন্ধ হয়ে গেল, তিনটা যুবক গুহার ভিতরে হঠাৎ করে তাকায় দেখলেন গুহার মুখটা পাথর দিয়ে আটকে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। ওই তিনটা যুবক গুহার ভিতর থেকে বাহির হওয়ার জন্য এত চেষ্টা প্রচেষ্টা করছে, কোনো মতেই কোনো কাজে আসে না। তিনটা যুবক এত ঠেলাঠেলি করে কোনো কাজে আসে না। তিনটা যুবক অনেক চেষ্টা করেছে। হঠাৎ করে তিনটা যুবকের ভিতর থেকে একটা যুবকের জেহেনের ভিতরে চলে আসছে, ভাই আমরা এই তিনজন মানুষ এই গুহার মুখের যে পাথর, বিরাট বড় এক পাথর, হাজারো মানুষে এই পাথরটা সরানো সম্ভব না। তিনটা যুবক এখন আমরা বসে যাই এই গুহা থেকে বাহির হওয়ার জন্যে। আল্লাহ তাআলার কাছে তওবা ছাড়া আর কোনো উপায় না। এই তিনটা যুবক ওই জায়গায় বসে এক যুবক ডাক দিয়া বলেন, ভাই জীবনে অনেক অপরাধ করেছো, জীবনে অনেক অন্যায় কাজ করেছো, রাতের অন্ধকারে অনেক অপরাধ করেছো রে ভাই, নিজের জীবনের ভিতরে অনেক রং তামাশায় পড়েছো, দুনিয়ার রং তামাশায় পড়েছো রে ভাই। এখন আল্লাহ তাআলার কাছে তওবা করার ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। জীবনে অনেক গুনাহ করেছো, জিন্দেগির ভিতরে কোন নেক আমলটা, কি এমন ভালো আমল করেছো সে আমলের বিনিময় আল্লাহ তাআলার কাছে যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই গুহা থেকে বাহির হওয়ার জন্য এই পাথরটা সরাই দিতে পারে। ভাইরা আমার, গভীর মনোযোগ দাও। ওই তিনটা যুবকের ভিতর থেকে একটা যুবক
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়া বলেন, মালিক জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, আয় আল্লাহ তবু আপনি আমাকে আসমান নামক ছায়ার নিচে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, জমিন নামক বিছানার উপরে আপনি আমাকে জায়গা দিয়েছেন। ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক, ও দয়ার মালিক, কিন্তু এই গুনার কথা স্মরণ করলে বড় লজ্জাবোধ করি। আল্লাহ জীবনে আমার জিন্দেগির ভিতরে একটা নেক আমল মনে হয় তোমার দরবারে কবুল হলেও হতে পারে। আল্লাহ 22টা বছর অতিবাহিত করলাম, কোনো আমল মনে হয় কাজে আসবে না, কিন্তু একটা আমল আমার মনে জাগে, একটা আমলের বিনিময় আপনি আমাকে মাফ করে দিতে পারেন। কোন সে আমল? যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়া বলে, আল্লাহ আমার বাসায় একজন কর্মচারী প্রতিদিন কামলা দেয়, প্রত্যেক দিন কামলা দেয়, সকালবেলা 8টার সময় কামলায় শুরু করে দেয়, রাত্র 7টা 8টার সময় অথবা মাগরিবের আগে বাসায় চলে যায়। প্রতিদিন কামলা দেয়, প্রতিদিনের কামলার টাকা বা মজুরি মাগরিবের সময় নিয়ে চলে যায়। হঠাৎ করে ওই যুবক একদিন অর্ধবেলা কামলা দেওয়ার পর আমার দরবারে বলে, মালিক আজকের এই পুরা দিনের টাকাটা আপনি আমাকে দিয়ে দেন। আমি ওই ব্যক্তির উপরে রাগান্বিত হইয়া আমি পুরা দিনের বেতন দেই নাই। ওই যুবক রাগ করে আমার বাসার দরজা থেকে চলে গিয়েছে। হঠাৎ করে কয়েক মাস পরে আমার বাসার দরজায় আবার আসছে, ভাই আমি যে আপনার বাসায় অর্ধদিন কামলা দিয়েছিলাম, ওই অর্ধদিনের বেতনটা আপনি আমাকে দিয়ে দেন। ভাইরা আমার, ওই যুবক এসে যখন মালিকের কাছে বলে, ভাই আমি যে অর্ধদিন তোমার বাসায় কামলা দিয়েছিলাম, অর্ধদিন কামলা দেওয়ার পর আমি যে পুরা দিনের বেতন চেয়েছিলাম, আপনি আমাকে পুরা দিনের বেতনটা দেন নাই, না করে দিয়েছিলেন। আজকে আমি ওই অর্ধদিনের বেতনটা নিতে এসেছি। আল্লাহ আমি ওই অর্ধদিনের বেতনের টাকাটা আমি আমার নিজের কাজের জন্য আমি ব্যয় করি নাই, আমার নিজের সংসারের কাজে, আমার নিজের সংসারের বাজারের কাজে আমি ব্যয় করি নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, আমি এই অর্ধদিনের বেতন দিয়া, ওই অর্ধদিনের টাকা দিয়ে আমি 2টা দুম্বা কিনেছিলাম। 2টা দুম্বা থেকে বিরাট বড় এক পাল হয়ে গেল। ওই যুবকটা সেদিন আমার দরবারে আসছে অর্ধদিনের টাকা নেওয়ার জন্যে। এসে বলে, ভাই অর্ধদিনের টাকাটা আপনি আমাকে দাও। আমি ওই যুবককে ডাক দিয়া বলেছি, ও আল্লাহর বান্দা, আপনি যে অর্ধদিন আমার বেলায় আমার বাসায় কাজ করেছেন, এই অর্ধদিনের টাকাটা আমি আমার নিজের সংসারের কাজে, আমি আমার নিজের ফ্যামিলির কাজে আমি ব্যয় করি নাই। এই তোমার অর্ধদিনের টাকাটা আমি ওই টাকাটা অন্য কাজে ব্যয় না করে 2টা দুম্বা কিনেছিলাম। ও যুবক, ওই মাঠের দিকে তাকায় দেখো, বিশাল বড় এক দুম্বার পাল। এই পালটা আমার না, এই পালটা তোমার, তুমি বাসায় নিয়ে যাও। যুবকটা ওই গুহার ভিতরে বসে আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে, মালিক জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, ওই নেকিটা মনে হয় তোমার দরবারে কবুল হলেও হতে পারে। ও আল্লাহ, ও আল্লাহ, এই আমলের বিনিময় এই গুহার থেকে বাহির হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও। ওই যুবক যখন এই দোয়াটা শেষ করে গুহার মুখের দিকে যখন তাকায় দেখলেন, ভাই ওই গুহার মুখের যে পাথর ছিল, পাথর, ওই পাথর 3 ভাগের 1 ভাগ পাথর আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाज, बहर कारे की बाशी बा खुदाबाज। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम,
قماسون قره فرسندسان ابدر کشتی হালাকে কশতিয়াস আবু অন্দর জির কশতি পুষ্টিয়াস একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে ঠিক না আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইয়া থেকো না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ভাইরা আমার তিনটা যুবকের ভিতর থেকে একটা যুবক যখন দোয়া শেষ করার পর ওই যুবক আরেকটা যুবকের কাছে ডাক দিয়ে বলেন ভাই আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও গুহা থেকে বাইরে হওয়ার জন্য অন্য কোনো রাস্তা নাই একটাই মাত্র রাস্তা হচ্ছে তওবা অন্য কোনো রাস্তা নাই তিনটা যুবকের ভিতর থেকে আরো একটি যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় কান্না করে আল্লাহ আমার এই 22টা বছরের ভিতরে জীবনে অনেক অপরাধ করেছি রাতের অন্ধকারে অনেক গুনাহ করেছি যে গুনার খবর আমার পিতা জানে না যে গুনার খবর আমার মাতা জানে না আমার এই গুনার খবর যদি আমার পিতা জানতেন আমার পিতা আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না আমার আম্মা যদি জানতেন আমার আম্মা আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না আমার স্ত্রী যদি জানতেন আমার স্ত্রী আমাকে নিজের স্বামী বলে পরিচয় দিতেন না আমার সন্তানেরা যদি জানতেন আমার সন্তানেরা আমাকে পিতা বলে পরিচয় দিতেন না ও আল্লাহ 22টা বছরের ভিতরে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই ও আল্লাহ এই গুনার তওবা তোমার দরবারে করলাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কোন আমলটা আপনার দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে কিন্তু একটা আমল তোমার দরবারে কবুল হলেও হতে পারে কি সেই আমল আল্লাহ কি আমল রব্বুল আলামিন আপনি তো সকল আমলের খবর আপনি জানেন কিন্তু আমার মনে হয় এই আমলের বিনিময়ে আপনি আমাকে মাফ করলে করতে পারেন কি আমল আমি একটা বাসায় কামলা দিতাম আমি একটা দুনিয়ার মালিকের বাসায় কামলা দিতাম সকালবেলা 8টার সময় যাইতাম রাত্র 9টা 10টার সময় বাসায় আসতাম কামলা শেষ করে আমার আসতে লেট হয়ে যেত অনেকদিন 7টার সময় আসতাম 8টার সময় আসতাম রাত্র আমি যখন 8টার সময় আসতাম আমি যখন ওই মালিকের বাসার থেকে যখন আসতাম আমি ওই বাসার থেকে দুধ নিয়ে আসতাম আমি প্রতিদিন যখন আসতাম দুধ নিয়ে আসতাম 1 কাপ করে দুধ আমি ওই মালিকের বাসার থেকে যখন দুধ নিয়ে আসতাম দুধ নিয়ে আসার পরে সর্বপ্রথম আমি আমার পিতা মাতাদেরকে পান করাইতাম তারপরে আমার স্ত্রীদেরকে পান করাইতাম তারপরে আমার সন্তানদেরকে পান করাইতাম ভাইরা আমার ওই যুবক বলে আল্লাহ ওই দিন হঠাৎ করে আমার ওই বাসার থেকে কামলা শেষ করে বাসায় আসতে রাত 9টা 10টা বেজে গিয়েছে আমি যখন বাসায় আসলাম বাসায় এসে দেখি আমার আম্মা জান আব্বা দুইজন ঘুমায় গেছে আমি যে দুধ নিয়ে আসছি ওই দুধ আমার সন্তানেরা খাওয়ার জন্যে ওই দুধ আমার সন্তানেরা খাওয়ার জন্যে কান্নায় বেবর হয়ে গিয়েছে আমি আমার সন্তানদেরকে ডাক দিয়া বলেছি আব্বা জানেরা আমি এই দুধটা আমি ওয়াদা করেছি তোমার দাদা দাদি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আমি তাদেরকে সর্বপ্রথম এই রাতের দুধ আমি যে ক্রয় করে নিয়ে আসবো আমি যে ওই বাসার থেকে নিয়ে আসবো সর্বপ্রথম আমি যে বাসায় দুধ নিয়ে আসবো তোমার দাদা দাদি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তাদের আগে আমি খেদমত করব তারপরে তোমাদেরকে খেদমত করব ও যুবকেরা আব্বা জানকে কেমন ভাবে মোহাব্বত করবেন শুনেন নিজের মাতাকে কেমন ভাবে মোহাব্বত করবেন শুনেন ওই যুবক রাত্র যখন 9টা বেজে গিয়েছে 10টা বেজে গেল 10টার সময় বাসায় আসছে এসে দেখে নিজের সন্তান যখন বাসায় আসছে দেখে আব্বা জান আর আম্মা জান ঘুমায় গেছে আব্বা জান আম্মা জান দুইজন ঘুমায় গিয়েছে যুবকের সন্তানেরা দুধ খাওয়ার জন্যে কান্নায় বেবর হয়ে গিয়েছে
আব্বা দুধ দাও। আর ওই সন্তান ডাক দিয়া বলে, তোমার দাদা দাদিকে দুধ না পান করানো পর্যন্ত তোমাদেরকে দুধ দেওয়া যাবে না। আমার সন্তানেরা ওই দুধ খাওয়ার জন্য কান্না করতে করতে আমার ওই রুমের জমিনে শুয়ে একবারে ঘুমায় গিয়েছে। আমার সন্তানেরা ঘুমায় যাওয়ার পর সকাল যখন হয়ে গিয়েছে, সকালবেলা হয়ে যাওয়ার পরে আমার পিতামাতা ঘুম থেকে উঠে দেখে আমি দুধের পেয়ালা নিয়ে আমার পিতামাতার পাশে দাঁড়িয়ে আছি। পিতামাতা ডাক দিয়ে বলে, সন্তান তুমি কি সারা রাত দুধ নিয়ে আমার মাথার পাশে দাঁড়িয়েছিলা? বলে, হ্যাঁ, আমি এই দুধ তোমাকে পান করানোর জন্যে আমি সারা রাত এই দুধের পেয়ালা নিয়ে আমি তোমার চোখের পাশে দাঁড়িয়েছিলাম। ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অপরাধ করেছি গো আল্লাহ। আমার এই নেকিটা, আমার এই আমলটা মনে হয় তোমার দরবারে কবুল হলেও হতে পারে। ও আল্লাহ, আমার এই আমলের বিনিময় এই গুহা থেকে বাহির হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও। ওই যুবক দোয়া শেষ করার পরে গুহার মুখের দিকে তাকায় দেখলেন, গুহার মুখে যে 2 ভাগ পাথর ছিল, আল্লাহ পাকের কুদরতে ওই গুহার 2 ভাগের 1 ভাগ পাথর আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। ভাইরা আমার, এইবার তৃতীয় যুবক, ওই তৃতীয় যুবক আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলেন, মালিক জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আয় আল্লাহ, আমার মনে হয় এই আমলটা আপনার দরবারে কবুল হলেও হতে পারে। বলে, কি সেই আমল? দুনিয়ার জগতে যারা অনার্থক রাত নেই দিন নেই জিনা করেছো, এই ওয়াজটা দিল দিয়ে কানে লাগাও, জীবনটা পরিবর্তন হয়ে যাবে রে ভাই। এইবার তৃতীয় নম্বর যুবক আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে কান্না করে ডাক দেয়, মালিক জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, রাতের পরে রাত, দিনের পরে দিন মানুষের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি গো আল্লাহ। ও দয়ার মালিক, সুন্দর রমণী মেয়েদেরকে ধৈরা আমি ধর্ষণ করেছি গো আল্লাহ। হঠাৎ করে একদিন আমি আমার চাচার বাসায় বেড়াবার জন্য গিয়েছি। আমি আমার চাচার বাসায় বেড়ানোর জন্য গিয়েছি। যাওয়ার পরে দেখি আমার চাচাও বাসায় নাই, চাচিও বাসায় নাই, শুধুমাত্র আমার চাচাতো বোন বাসায় রয়েছে। গভীর মনোযোগ দাও। আমি যখন ওই বাসায় গেলাম, যাই দেখলাম আমার চাচাও বাসায় নাই, ওই যে আমার চাচিও বাসায় নাই, চাচাতো বোন শুধু একা বাসায়। আমার নফস ওই আগের নফস আর নাই, নফস পরিবর্তন হয়ে গিয়েছে। একটু সুযোগ খুঁজতেছি। আমি আমার চাচাতো বোনকে ডাইকা ঘরের ভিতরে নিয়ে গেলাম। ঘরের ভিতরে যখন নিয়ে গেলাম, রুমে যখন নিয়ে গেলাম, আমার চাচাতো বোন তখনও বুঝতে পারেন নাই আমার ভাই কি কাজের জন্য আমাকে রুমে নিয়ে গেল। ঘরের ভিতরে যখন চাচাতো ভাই ডাক দিয়ে নিয়ে গেলেন, নিয়ে যাইয়া অনেক লম্বা ঘটনা, চাচাতো বোনকে ধাক্কা মাইরা জমিনে ফালাই দিলেন। বলে, আমি যখন আমার চাচাতো বোনকে ধাক্কা দিয়া জমিনে যখন ফালাই দিলাম, আমার ওই চাচাতো বোন 2 চোখ দিয়ে অঝরে পানি ফালাইলেন। ভাই, যদি তোমাকে আমার এতই পছন্দ হয়ে থাকে, আপনি আমার পিতামাতাকে বলেন, আমার পিতামাতাকে বইলাও সরাসরি শরিয়াত সম্মতভাবে বিবাহ কইরা তুমি আমাকে ভোগ করো, কোনো সমস্যা নাই। আমি তখন আমার ওই চাচাতো বোনকে বললাম, ও বোন তুমি এখন কেন কান্দো? এখন তো সুখের সময়, আপনি কেন কান্না করেন রে বোন? বলে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন তো দেখছেন, বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখছেন কি? সবকিছু দেখেন কে ভাই? দুনিয়ার কোনো মানুষ না দেখে থাকলো জানলা দরজা 2টাই বন্ধ করে দিলাম, বলে দুনিয়ার কেউ না দেখে, বলে একজন দেখেন, বলেন তিনি আল্লাহ।
বলে আমি ওই জায়গা থেকে আমি চলে আসলাম, আল্লাহ নিজের নফসের উপর জুলুম কইরা আমি ওখান থেকে চলে আসছি। ও দয়ার মালিক, এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ এই আমলের বিনিময়ে এই গুহার থেকে বাহির হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে যুবক দোয়া শেষ করার পর গুহার মুখের দিকে যখন তাকায় দেখলেন, ওই গুহার মুখে যে 1 ভাগ পাথর ছিল, আল্লাহ পাকের কুদরতে ওই গুহার মুখের থেকে ওই 1 ভাগ পাথর সরে গিয়েছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। নাকি ভাইরা আমার, নিজে জিন্দেগির ভিতরে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলার দরবারে তওবা করে নাও। মরণ তো একদিন হবে রে ভাই, দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে রে ভাই। কোথায় আইছো, কোন কাজের জন্য আসছো, কি করতেছো, আবার কোন জায়গায় যাইবা, সব কিছু চিন্তা ভাবনা কইরা ওই কবরের সামানা নিয়ে অন্ধকার কবরে যেও ভাই। আল্লাহর নবীজি নিজের মেয়েকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা তু আনকিজ নাফসাকি মিনান নার, ফাতেমা নিজের নফসকে বাঁচায়া জাহান্নামের আগুন থেকে বাঁচায়া কবরে যেও। নিজের মেয়েকে যদি এমন ভাবে বলে, আমরা কি, আমাদের তো কোনো এ নাই আছে? রাহমাতাল লিল আলামিন নিজের মেয়েকে ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি যে কিয়ামতের ময়দানে বলবা আমি রাহমাতাল লিল আলামিনের মেয়ে, হবে না হবে না হবে না। ইয়া ফাতেমা তু আনকিজ নাফসাকি মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তুমি কবরে যেও। নাকি যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, হাসনা হে নার গানে ভরে নারী হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। ঠিক কিনা? হাসনা হে নার গানে ভরে নারী হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করা তৌফিক দান করুক, আমিন।